ऐ खुदाए पाके रहमान रहीम कादिए हाजत वहाब करीम ऐ इलाहल आलमीन ऐ बेनियाज तीनों दुनिया में हमारे कारसाज हम गुनाहगार और तो गफ्फार है हम बुरे आइबों से तो सत्तार है तो दाता है कि दीने के लिए जिसको चाहे दे जैसे चाहे न दे तो कादिर है कि दीने के लिए जो न मंगे उसे तो बेजार है जो न मंगे उसे तो बेजार है মালিক আমরা যারা আমিন আমিন বলি আমাদেরকে তুমি মাসুম বানিয়ে ঘরে তুমি ফিরিয়ে দাও মালিক সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান যখন মায়ের পেট থেকে আসে যেভাবে মাসুম হয়ে আসে মালিক আমরা যখন মসজিদ থেকে বের হব গো মালিক দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাসুম বানাইয়া দাও মালিক কত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে তুমি জানো মালিক এমন কোন অপরাধ নেই যা আমরা করি নাই মালিক এমন কোন গুনাহ নেই যা আমরা করি নাই মালিক আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এমন কি আমল আমরা করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় সৌভাগ্য আমাদেরকে দান করেছে দেখেন আমাদের এই সমাজে কত মানুষ আছে না কয়জন পেরেছে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে কয়জনের ভাগ্য নসিব হয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আমাদের এই কষ্টগুলো কবুল আমরা করি আমিন আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি পাশাপাশি সমাজপ্রিয় ভাইয়েরা এই যে আমরা লম্বা একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছি এর একটা ফসল তো অবশ্যই আছে কি কি লাভ হয়েছে এক নাম্বার আমরা যে 15 দিন কষ্ট করেছি এই 15 দিন কষ্ট করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে আমাদের কিন্তু একটা সওয়াবের অ্যাকাউন্ট আছে আমাদের অ্যাকাউন্টে 22 কোটি 65 লাখ 69 হাজার সওয়াব আমরা জমা করেছি আপনাদের সুবহানাল্লাহ পড়ে শুনে মনে হচ্ছে আপনারা খুশি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা এই যে 22,65,69,000 সওয়াব, এটাকে আল্লাহ তাআলা রমজানের ওসিলায় 70 গুণ বাড়িয়ে 700 গুণ বাড়িয়ে আমাদের আমলনামায় যোগ করে দেবেন। 2 নম্বর, এই যে আমরা কষ্ট করলাম, এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের নামটাকে মুনাফিকদের লিস্ট থেকে কেটে মুমিনদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। 3 নম্বর, এই যে আমরা কষ্ট করেছি, আমরা হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। 4 নম্বর, এই যে আমরা কষ্ট করেছি, কোরআন কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই ইয়া নাফসি করবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচি, আমি বাঁচি, সেই দিন এই কোরআন আল কারীম আমার আপনার নাম ধরে, যেমন আমার নাম মাহমুদুল হাসান, আমাদের সামনে আছেন আবুল কালাম সাহেব, আমাদের সভাপতি সাহেব আছেন আবু তাহের সাহেব, কোরআন প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আমরা এখানে যারা আছি প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করবে। 5 নম্বরে, এই কোরআনের বদৌলতে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। 7 নম্বরে, আল্লাহ তাআলা এই যে আমরা 15 দিন কষ্ট করেছি, জান্নাতে আমরা 6,634 তলা বিল্ডিং আমরা বানিয়েছি। দুনিয়াতে একতলা বিল্ডিং বানায় মানুষ কত খুশি, কষ্টের বদৌলতে আমরা কবরে, অন্ধকার কবর, কোনো লাইট আছে, বাতি আছে, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা একটা লাইট কিনেছি। 10 নম্বরে, আমরা একটা সিংহাসন কিনেছি। এই যে 15 দিন কষ্ট করেছি, এই 15 দিন কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিংহাসন দিবেন, যেদিন সবাই ইয়া নাফসি করবে, আমরা মিশকে আম্বরের পাহাড়ের উপরে সিংহাসনে বসে থাকবো। 11 নম্বরে, আমরা হয়েছে আল্লাহর পরিবার। চিল্লায় বলতে হবে, আমরা কার পরিবার? আমরা আমাদের পরিবারের জন্য কত কষ্ট করি। আল্লাহর পরিবার হওয়ার অন্যতম একটা বেনিফিট হচ্ছে, দেখবেন হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যায়, সন্তানটা বাসা থেকে বের হয়েছে, গাড়ি এসে মেরে দিয়েছে, অ্যাক্সিডেন্ট আছে না নেই? কিন্তু যারা আল্লাহর পরিবার, আল্লাহ তাআলা তাদেরকে আকস্মিক বিপদ থেকে হেফাজত করবেন। সমতে প্রিয় ভাইরা, আমাদের খতম শেষ হয়েছে, আমাদের তারাবি কিন্তু শেষ হয়নি। এই যে আমরা এত কিছু কিনলাম, জান্নাতে বাড়ি বানালাম, সিংহাসন কিনলাম, এত কিছু কিনলাম, এগুলো নষ্ট হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি। আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। 64 তলা বিল্ডিং আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে যদি মিথ্যে কথা বলি। আমরা যেন আগামী রমাদান পর্যন্ত কোরআনের সাথে, ইসলামের সাথে, ইসলামকে ধারণ করে আমরা একটা বছর কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সমাজ প্রিয় ভাইয়েরা, আর 2টা মিনিট সময় নষ্ট করছি। আমাদের অনেক মায়েরা আছে, আমার অনেক ভাইয়েরা আছে, বিশেষ করে বর্তমানে একটা ক্যান্সার হয়েছে, পরকীয়া, ক্যান্সার আক্রান্ত ধারণ করেছে। আপনারা জানেন, এই গত কয়েকদিন একজন নায়ক তার স্ত্রী আত্মহত্যা করেছেন পরকীয়ার কারণে। ভাইয়েরা আমার, এই ভাইরাসটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করছে। যারা পরকীয়া করবেন, নিজের বউ বাদ দিয়া অন্য বউর কাছে চাইবেন, প্রেম করবেন, আমাদের সমাজে যেটাকে বলে, যদি আপনারা প্রেম করেন, পরকীয়া করেন, কি শাস্তি আছে? 1 নম্বর, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার 2 নম্বর শাস্তি হচ্ছে আপনার ইনকামে বরকত হবে না। 3 নম্বর, আপনি অল্প বয়সে মৃত্যুবরণ করবেন। আর আখিরাতে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট থাকবেন, আর আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দেবেন। প্রত্যেকটা পরিবারের সদস্য যারা আছেন, সন্তানদেরকে শেখাবেন। এখন তো আমাদের সমাজে এটা খুব ইজি, লিভ টুগেদার করছে, প্রেম করছে, ইটস ভেরি সিম্পল। আচ্ছা, তোমার ছেলে প্রেম করে না, ইটস ভেরি আনইজি। এটা তো হতেই পারে না। তোমার ছেলে স্কুলে পড়ে, তোমার ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে প্রেম করে না, ইটস ভেরি আনইজি। একটা কনসেপ্ট আমাদের সমাজে দাঁড় করে ফেলেছে। পরিবারের সদস্যদেরকে আমরা হেফাজত করবো, আমরা পড়ি আমিন। সমাজ প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের যাওয়ার রাত, আমরা সবাই দরুদ পড়ছি আবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সেই সমস্ত পরিবারের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন, রাতের খাবারের ব্যবস্থা করেছেন, সাহারির ব্যবস্থা করেছেন, তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি।
যে সমস্ত ভাইয়েরা আর্থিকভাবে শারীরিকভাবে সহযোগিতা করেছেন, আমাদেরকে আজ পর্যন্ত কোরআন খতম করতে সহযোগিতা করেছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যে সমস্ত মা এবং বোনেরা আর্থিকভাবে শারীরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। যারা মাদ্রাসায়, যারা মসজিদ দান সাদাকা করেছেন, কোরআনের হেফাজত করেছেন, কোরআনের প্রচারে মেধা বুদ্ধি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر. لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم إني أسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العلم وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات. اللهم بارك لنا في صلاتنا، اللهم بارك لنا في قيامنا، اللهم بارك لنا في أذكارنا، اللهم بارك لنا في صيامنا، اللهم بارك لنا في سحورنا، اللهم بارك لنا في تلاوتنا، اللهم بارك لنا في مشاورتنا، اللهم بارك لنا في أرزاقنا يا رزاق. إن كان رزقنا في السماء فأنزلنا، وإن كان رزقنا بعيدا فقربنا، وإن كان رزقنا قريبا فيسرنا، وإن كان رزقنا يسيرا فبارك في أرزاقنا يا رزاق. أي خداي پاک رحمان و رحیم، قاضی حاجت و خواب کریم، اے الہ العالمین، اے بے نیاز، دین و دنیا میں ہمارے کار ساز. ہم گناہگار اور تو غفار ہیں، ہم برے عیب سے تم ستار ہے. تو داتا ہے کہ دینے کے لیے جس کو چاہے دے، جیسے چاہے نہ دے. تو قادر ہے کہ دینے کے لیے جو نہ منگے اسے تو بیزار ہے، جو نہ منگے اسے تو بیزار ہے. ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আমাদের পরওয়ারদিগার আল্লাহ, আমাদের রব, আমাদের মাবুদ, যে দেখো মালিক গভীর রাতে দীর্ঘ সময়, লম্বা সময় তোমার কোরআন তিলাওয়াত শুনে, তোমার সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কালাম শুনে ভিখারির মতো, কাঙালের মতো তোমার দরবারে দুহাত পেতেছি। যে দেখো মালিক তোমার বান্দারা লম্বা সময় তোমার কোরআন শুনেছে, লম্বা সময় তোমার তাসবিহ শুনেছে, সালাতে দাঁড়িয়ে থেকেছে। মালিক দুনিয়ার কোন সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কোন আশার জন্য নয়, দুনিয়ার কোন লাভের জন্য না। মালিক তোমার বান্দারা লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। তোমার বান্দারা লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে মালিক শুধুমাত্র সত্যিকারের খাঁটি মুসলমান হওয়ার জন্য। তোমার বান্দারা লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনেছে মালিক মুত্তাকি হওয়ার জন্য।
তোমার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে মালিক জান্নাতি হওয়ার জন্য। দয়া করে মায়া করে তোমার যে সমস্ত বান্দারা কষ্ট করলো, সেই সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলো মালিক, দয়া করে মায়া করে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও বিশাল আকাশের মালিক, তোমার কোরআন খতম হয়েছে মালিক, যতগুলো সওয়াব হয়েছে মালিক লক্ষ কোটি গুণ বাড়ি, হাজার কোটি গুণ বাড়ি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সোনার মদিনায় রওজা মুবারকে তুমি পৌঁছে দাও মালিক। যতগুলো হাদিয়া হয়েছে, যতগুলো সওয়াব হয়েছে মালিক লক্ষ কোটি গুণ বাড়ি তোমার যেই সমস্ত বান্দারা কষ্ট করেছে প্রত্যেকের আমলনামায় তুমি পৌঁছে দাও মালিক। যতগুলো গুনাহ হয়েছে, যতগুলো অপরাধ হয়েছে দয়া করে মায়া করে তুমি তোমার নিজ রহমতে ক্ষমা করে দাও। ও আমাদের মালিক, ও আমাদের খালিক, ও আমাদের মালিক, কোরআন তিলাওয়াতের যতগুলো সওয়াব হয়েছে, মোহরি পাড়ায় যতগুলো পরিবার আছে মালিক প্রত্যেকটা পরিবারের আমলনামায় পৌঁছে দাও মালিক। কত্র এলাকায় যত কবরস্থান আছে মালিক প্রত্যেকটা কবরের বাসিন্দাদের আমলনামায় তুমি পৌঁছে দাও মালিক। এত বেশি অন্যায় করেছি, এত বেশি গুনাহ করেছি মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ মালিক। প্রকাশ্যে গুনাহ করেছি মালিক, গোপনে গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি মালিক। আমি অপরাধী মালিক, আমি পাপী, আমি গুনাহগার। তুমি রহমান, তুমি রহিম, দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মালিক। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মালিক। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মালিক। আমরা যারা আমিন আমিন বলি আমাদেরকে তুমি মাসুম বানিয়ে ঘরে তুমি ফিরিয়ে দাও মালিক। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন মায়ের পেট থেকে আসে যেভাবে মাসুম হয়ে আসে মালিক, আমরা যখন মসজিদ থেকে বের হব গো মালিক দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাসুম বানাইয়া দাও মালিক। কত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো মালিক। এমন কোন অপরাধ নেই যে আমরা করি নাই মালিক, এমন কোন গুনাহ নেই যে আমরা করি নাই মালিক। মালিক তুমি রহমান, তুমি রহমান মালিক। তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই মালিক। মালিক আমাদের যাওয়ার কোনো জায়গা নেই মালিক, মালিক আমাদের যাওয়ার কোনো জায়গা নাই মালিক। তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তওবা করছি মালিক, জীবনে আর কখনো গুনাহ করব না মালিক, মালিক আর কখনো অন্যায় করব না মালিক। তোমার ঘরে বসে তওবা করছি, আর কখনো কোনো অন্যায় করব না মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। আমরা যারা আমিন আমিন বলি অনেকে বাবা হারিয়েছি মালিক, অনেকে মা হারিয়েছি মালিক। বাবা মার কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও মালিক। অনেকে স্ত্রী হারিয়েছি, ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি মালিক, বোন হারিয়েছি। দয়া করে মায়া করে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও মালিক। ইয়ার মোহাম্মদ মোহরা, মরহুম আব্দুল বারেক, মরহুম মোহাম্মদ লাল সিপাহী, মরহুম মোহাম্মদ আব্দুল ওয়াহাব সওদাগর, মরহুম আব্দুর রহমান কন্ট্রাক্টর, সুলতান আহমেদ সওদাগর মালিক, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও মালিক। ইয়ার মোহাম্মদ মোহরা উত্তরসূরি, পূর্বসূরি যারা এই কবরের বাসিন্দা হয়ে আছেন প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও
মালিক মসজিদের পাশে যত মুর্দাম শুয়ে আছেন প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক আমাদের ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও। মালিক আমাদের ইনকামের মধ্যে বরকত দান করে দাও। মালিক আমাদেরকে ঋণ মুক্ত করে দাও। আমাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। মালিক আসমানি বালা থেকে হেফাজত করো। মালিক জমিনি বালা থেকে হেফাজত করো মালিক। মালিক যারা অসুস্থ আছে মালিক দয়া করে মায়া করে শেফায়ে কামিল আজ নসিব করে দাও। মালিক বিশেষ করে মনে পড়ে যায় মালিক আমাদের একজন মুসল্লি আমাদের সিরাজ মাস্টার মালিক লম্বা সময় মালিক হসপিটালে শুয়ে কাতরাচ্ছে। দয়া করে মায়া করে তুমি আমাদের ভাইকে সুস্থ দান করে দাও। মালিক আমাদের পরিবারের সদস্য মুহুরি পাড়ার যে কজন সদস্য মালিক অসুস্থ হয়ে আছেন প্রত্যেকে শেফায়ে কামিল আজ নসিব করে দাও। মালিক বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি পুরো বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে মালিক। ইরানের মুসলমানরা মার খায় গো মালিক, ফিলিস্তিনের মুসলমানরা মার খায় মালিক, ইন্ডিয়ার মুসলমানরা মার খায় মালিক। দয়া করে মায়া করে দিয়ে মুসলমানদের উপর রহমত নাযিল করবে মালিক। ইরানের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা তারা পায়তারা শুরু করে দিয়েছে, ইসলাম হামলা করতে শুরু করেছে মালিক। তুমি তো কাদের, তুমি তো গফফার, তুমি তো রাহিম, তুমি রহমান মালিক। তুমি ইরানি মুসলমানদেরকে হেফাজত করো মালিক। তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো মালিক। মালিক তুমি ইহুদিদেরকে নাস্তানাবুদ করে দাও, খ্রিস্টানদেরকে নাস্তানাবুদ করে দাও মালিক। যারা আমার ইসলামটাকে মিটিয়ে ফেলতে চায় তাদেরকে নাস্তানাবুদ করে দাও মালিক। পুরো বিশ্বে ইসলামটাকে জয় জয়গার করে দাও মালিক। যে সমস্ত বোনেরা কোরআন খতম করেছেন মালিক দয়া করে মায়া করে তাদের কোরআন খতম কবুলের মঞ্জুর করে নাও মালিক। যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন, যারা সাহারি দিয়েছেন, ইফতার দিয়েছেন, তাদের খাবার দিয়েছেন মালিক, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের দান সাদাকা কবুলের মঞ্জুর করে নাও মালিক। আমরা যারা কোরআন খতম করেছি দয়া করে মায়া করে কবুলের মঞ্জুর করে নাও মালিক। আমাদের বাংলাদেশটাকে হেফাজত করে দাও মালিক। সমস্ত বালা মুসিবত থেকে আমার বাংলাদেশকে হেফাজত করে দাও মালিক। আমাদের চাওয়া অচাওয়া, আমাদের জানা অজানা যত চাহিদা আছে মালিক তুমি পূরণ করে দাও মালিক। আমরা অনেকে আমরায় যাচ্ছি, দয়া করে মা করে তুমি তাদেরকে সুস্থ দান করে দাও। আমরা যেন নবীজির রওজা মুবারকের পাশে ইয়া নবী সালাম আলাইক, ইয়া নবী সালাম আলাইক বলতে বলতে তোমার দরবারে আসতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও। إلهي تفضل علينا تفضل وعنا تجاوز ومنا تقبل رب ارحمهما كما ربياني صغيرا যারা পড়ি একসঙ্গে পড়ি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক তুমি আমাদের দোয়াগুলো কবুল করেছো, আমাদের চাওয়াগুলো কবুল করেছো, আমাদের মুনাজাত কবুল করেছো মালিক। সে আশা ভরসা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি মালিক। আগামী রমাদানে আমরা যেন কোরআন খতম করে আবার একসঙ্গে তোমার সামনে দোয়া করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় মানিক জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।